এন্ট্রি, ডেটা এন্ট্রি করতে হবে। আমরা আমাদের তো ফর্ম ফিল আপ ট্রেনিং আছে? না না, আমাদের কোনো ট্রেনিং দেওয়া হয়নি। আর ফর্মগুলো ঠিক ফ্যামিলি ওয়াইজ দিত বা আমাদের গ্রাম ভিত্তিক ফর্মটা করে দিত। আমার গ্রাম যেমন নেহরুনগর, যে নেহরুনগরের আন্ডারে এত পপুলেশন আছে, আপনাকে এত ফর্ম দেওয়া হলো, আপনি এই কয়েকদিনের মধ্যে ডেডলাইন দিয়ে দিলেন যে কমপ্লিট করুন। কিন্তু সেইভাবে আমাদের না ফর্ম পেয়েছি, সব ফর্ম একসাথে দিয়েছে। আমরা জনকে কাউকে দিয়েছে 1300, আমাকে দিয়েছে 785টা ফর্ম। তারপরে অনেকের এরকম 700-800-র উপরে আছে। আর তাছাড়াও আমাদের মেয়ের, আমরা তো অনেকেই বয়স্ক, আমাদের কিন্তু মানে এই মোবাইল চালাতে আমরা অতটা পারি না। 1-এর এক আশা দিদি মানে আয়ুষ্মান যোজনার কাজটা ঠিকমতো হচ্ছিল না বলে তাকে বিওমএইচ এবং ব্যাব এতটাই মানে হুমকি দিয়ে চাপ দিয়েছে। তারপর দিন বলছে যে পরদিন 11টায় এসো অফিসে, তাকে শোকজ লেটার ধরানো হবে। এই চাপটা উনি নিতে পারে নাই, উনি হার্ট অ্যাটাক করে মারা গেছে। এবার ফর্ম কি হয়েছে, 1-এর ফর্ম 2-তে চলে গেছে, 2-এর ফর্ম 1-এ চলে গেছে। এবার আমরা যখন অঞ্চল ওয়াইজ আশা দিদিরা পাচ্ছি, ফ্যামিলি মেম্বারের প্রত্যেকজনের ফর্ম তো একটা পাচ্ছি না। আয়ুষ্মান যোজনার কাজ করতে গিয়ে এতটাই চাপ মানে দিয়েছে, আমরা মা শিশুর যে কাজটা, আমাদের মূল কাজটা একদম বিঘ্নিত হচ্ছে। মা শিশুর পরিষেবাটা আমরা ঠিকমতো দিতে পারছি না। আর এবার অনেক ক্ষেত্রে ফর্ম মানে ব্যক্তিগত নাম অনুযায়ী ফর্ম পেয়েছি, কিন্তু আধার নাম্বার মিলছে না, তখন ওই ফর্মটা রিজেক্ট হয়ে গেল। এবার ওই ফর্মের মোবাইল নাম্বার যদি থাকে, তাকে ফোন করছি, তখন দেখা যাচ্ছে সে অন্য এরিয়া থেকে, দিদি আমার বাড়ি তো এই জায়গায়, আমার বাড়ি তো ওখানে না। এইবার 2-3 দিন পরে উনি আবার আমাকে ব্যাকলিং করে বলেন যে আপনার কাছে ফর্মটা এসছে, তাহলে ফর্মটা গেল কোথায়, আমরা ফর্মটা পেলাম না কেন। মানে এইরকম নানা রকম কৈফিয়ত দিতে দিতে আমাদের জানছি। এক তো ফর্ম খোঁজার ব্যাপার, দ্বিতীয় হচ্ছে ফর্ম ফিল আপের ব্যাপার। আর এবার কি হচ্ছে, আরেকটা ব্যাপার হচ্ছে, আমরা যখন ফর্মটা, আমি মনে করেন একজন ব্যক্তিকে ফোন করলাম, এবার ওই ফর্মটা আমার না, এবার ওই ফর্মটা চলে গেল অন্য একজন আশা দিদির কাছে, সেই আশা দিদি আবার ওই নাম্বারে ফোন করলেন, এবার ওই পার্সন হয়ে যাচ্ছে। ফর্মে হচ্ছে আধার নাম্বার মিলাতে হয়েছে, আমাদের রেশন কার্ড নাম্বার মিলাতে হয়েছে, আধার লিঙ্ক করা মোবাইল নাম্বার আছে কিনা সেটা মিলাতে হয়েছে, ডেট অফ বার্থ ঠিক আছে কিনা সেটা মিলাতে হয়েছে। এতগুলো ক্রাইটেরিয়া মিলানোর পর তারপরে বাকি যেগুলো আছে ওগুলো আমরা ফিল আপ করছি। এবার অনেক ক্ষেত্রে ফর্ম মানে ব্যক্তিগত নাম অনুযায়ী ফর্ম পেয়েছি, কিন্তু আধার নাম্বার মিলছে না। ডেপুটেশন দিতে হচ্ছে আপনাদের। আমি সবার প্রথমেই বলবো, আমাদের এই মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে থ্যাংক ইউ জানাবো। আমাদের 5000 টাকা বাড়িয়ে দিয়েছে বলে আমরা খুব খুশি, কিন্তু 5000 টাকা বাড়ানোর পরে যে আমাদের এতভাবে চাপ আসছে, যেমন আয়ুষ্মান ভারতের কাজ আমরা করছি, আমরা একবারও না করিনি, কিন্তু এতভাবে চাপ আসছে যে আমাদের 10টায় বেরিয়ে 2টার মধ্যে ফর্ম জমা দিতে হবে, সেটার আবার টার্গেট করিয়ে দিচ্ছে 100টা দিতে হবে। আমরা পাচ্ছি না এই কাজ করতে। যেমন ঘরের গাদার মধ্যে সুচ খোঁজা, ঠিক আমাদের আয়ুষ্মান ভারতের কাগজগুলোও ঠিক ওই রকম এলোমেলো করে এসছে, কোনো এলাকার নাম ধরে আসেনি। ফলে আমাদের এই যে 2টা, 2:30, 3টা রাত পর্যন্ত আমাদের এই কাগজগুলো খুঁজে নিয়ে বের করে তারপরে আমাদের এলাকায় যেতে হচ্ছে। তারপরে যখন 10টায় গিয়ে বসবো বা 9টায় গিয়ে বসবো, 2টার মধ্যে ফর্ম জমা দিতে হবে, এরকম চাপ। ফলে আমরা এই চাপ নিতে পারছি না, আমরা না করিনি। কাজ আমাদের অলরেডি উঠেও গেছে, অল্প সবার কিছু বাকি আছে। এটা আমরা চাচ্ছি, আমাদের উপর চাপ দেওয়া যাবে না। আমরা মূলত আশা কর্মীটা মা এবং শিশুর পরিষেবার জন্যই ঢুকেছি। এবার এই আয়ুষ্মান করতে গিয়ে আমাদের মা শিশুদের আমাদের বিভ্রান্তি হচ্ছে, তাদের কাছে আমরা ঠিক সময় মতো পৌঁছাতে পারছি না। ফলে আমাদের ফিল্ড, এই যে আমরা ফিল্ড লেভেলে কাজ করি, সেই ফিল্ডটা মূলত আমাদের নষ্ট হয়ে যাচ্ছে। ফলে আমাদের অনেক প্রশাসনিক চাপের মুখে পড়তে হচ্ছে। যেমন আমরা কোনো বেনিফিশিয়ারি যদি ফর্মটা না পেলাম, আমার কাছে সেই ফর্মটা নেই, তখন ওনারা আমাদের বলছে আমার ফর্মটা গেল কোথায়, আমার ফর্মটা দিতেই হবে। এরকম চাপের মুখে আমরা মেয়েরা পড়ছি। ফলে আমি সরকারকে অনুরোধ করব যে আমাদের যারা এই কাজটা করছে, আমরা অলরেডি তুলেও ফেলেছি, অল্প কিছু আছে, এবারে চাপটা কমানোর জন্য আমাদের অনুরোধ যে চাপটা যাতে কমায়, আমরা সময় করে আমাদের শরীরের গতি বুঝে আমরা সেটা জমা করব, এইটুকুই। 2 নম্বর হচ্ছে আমাদের দ্বারা এবার আমাদের দ্বারা EKYC এই কাজটা করানো যাবে না। আমরা এই কাজটা, অনেকে আশা কর্মীরা নতুন মোবাইল নিয়েছে, মোবাইল চালাতে পর্যন্ত জানে না,
যেটুকু শিখেছে মা বাচ্চাদের ফোনাফোন করার জন্যই আমাদের বিগত সরকার 10,000 টাকা দিয়েছিল। সেই 10,000 টাকায় আপনারা জানেন কোনো মোবাইল হয় না। এবার তবুও ওনারা নিজেদের টাকা ভরিয়ে সেই মোবাইল কিনেছি। এবার সেই মোবাইলটা অনেক মেয়ে আছে সেই মোবাইলটা চালাতে পর্যন্ত পারে না। এবার সেই মোবাইলটাতে EKYC ডাটা আপনারাই বলুন যে কিভাবে সেই মেয়েরা করবে, এইটা কাজ করা সম্ভব নয়। ফলে আমরা সরকারের কাছে অনুরোধ করছি আমাদের এই কাজ থেকে অব্যাহতি দেওয়া হোক। আমরা আয়ুষ্মানটা তুলে দিচ্ছি, তোলা হয়ে গেছে অলরেডি, আমরা এটাতে না করব না। কিন্তু আমাদের একটাই আপত্তি, আমাদের সময় দিতে হবে, আমাদের উপর কোনো চাপ দেওয়া যাবে না। আপনার নাম? আমার নাম বিজলি রায়। কি দীপালি? বিজলি রায়। বিজলি রায়। আমি জেলা সহ সম্পাদিকা।